যেমনটা তোমরা জানো এটা হলো তুলসীর বাড়ি। আর এখন সকালবেলা, তো সকালবেলা সবাই এখন ঘুম থেকে কেউ ওঠেনি। আর এখানে তুলসী বসে আছে বাইরে। তো চলো দেখি আজকের গল্পে কি হয়। আজ তো ঘরে কত কাজ পড়ে আছে, এখনো একটা কাজও হয়নি। ঝাঁট দেয়া, বাসন মাজা, জামা কাপড় ধোয়া, সব কাজগুলোই তো পড়ে আছে। কি যে করি, কোনটা দিয়ে শুরু করব? ঝাঁট দেবো না প্রথমে বাসন মাজবো? চলো প্রথমে আমি বাসনটাই মেজে নিই। এই বলে তুলসী প্রথমে বাসন মাজতেই গেল। বাসনগুলো কত নোংরা হয়ে পড়ে আছে। কালকেরকার এঁটো বাসন, কালকেও তো মাজতে পারলাম না, অনেক দেরি হয়ে গেল শুতে শুতে। আর আমার মাথাটাও যেন কেমন ব্যথা করছে। কি যে হলো, খুব ব্যথা করছে মাথাটা, যন্ত্রণায় যেন ফেটে যাচ্ছে। কি করি আমি? কাজগুলো পরে করব, এখন মাথাটা এত যন্ত্রণা করছে। গিয়ে একটু শুয়ে পড়ি, মাথায় একটা কিছু বেঁধে শুয়ে পড়ি। আর ভালো লাগছে না বলে তুলসী এখানে মাথায় কাপড় বেঁধে শুয়ে পড়ল। তখনই টুনিও ঘুম ভেঙে গেল। আর সে ঘুম ভেঙে উঠে দেখে তার মা মাথায় কাপড় বেঁধে শুয়ে আছে। সে আর মাকে কিছু না ডেকে সোজা চলে গেল বাথরুমের দিকে। টুনি যেতে গিয়ে দেখলো তার মায়ের এঁটো বাসন পড়ে আছে। এ কি, মায়ের তো সব বাসনই পড়ে আছে, আর কত নোংরা হয়ে আছে। আমি মাকে তাহলে একটু সাহায্য করি, বাসনগুলো মেজে দিই। মা উঠে দেখবে যে আমি সব কাজ হয়ে গেছে, আর আমি ভালোভাবে এসব বাসনগুলো সব মেজে নেবো। এই বলে টুনি তার মায়ের এঁটো বাসনগুলো মাজতে থাকে। বাসনগুলো কত নোংরা হয়ে আছে, তো কি হয়েছে? আমি হার মানব না, আমার মাকে সাহায্য করতেই হবে। প্রথমে বাসন মেজে ধুয়ে নেব, তারপরে আবার একটা বাসন মাজব। আমিও যে কি করি না, সেই থেকে শুধু একটা বাসনকেই মেজে যাচ্ছি। আরও তো কত বাসন আছে, সেগুলোও তো মাজতে হবে। আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, কি হয়েছে, আমি সব শিখে নেব, সব বাসন মেজে দেবো। বাহ, কত সুন্দর বাসন মাজা হয়েছে, কি পরিষ্কার হয়েছে, সুন্দর। মা খুব খুশি হয়ে যাবে। এবারে তো কাপড়গুলো ধুতে হবে। আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো সব ধুয়ে মেলে দেব। যাই, আমি কাপড়গুলো নিয়ে প্রথমে বাথরুমের দিকে যাই। বাথরুমে গিয়ে পরিষ্কার করে জামা কাপড়গুলো কেচে আবার শুকিয়ে আমি সব রেখে দেবো। মা উঠে দেখবে সব কাজ হয়ে গেছে। সব কাজ আমি কত ভালোভাবে করে নিয়েছি। মা দেখবে যে আমার মেয়ে সব কাজ শিখে গেছে। মা তখন কত খুশি হবে। সব কাজ কত সুন্দরভাবে আমি করে নিয়েছি, বাসন মাজা, জামা কাপড় কাচা। যাই, এবার আমি গিয়ে একটু বসি, খুব ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না। ওইখানটায় গিয়ে বসি। তখনই তুলসীও উঠে পড়ে। আর শুলে হবে না, আর মাথার যন্ত্রণাটাও অনেকটা কমে গেছে। এবারে গিয়ে সব কাজগুলো সেরে নিই, আর শুলে তার হবে না, সব কাজ পড়ে আছে। তুলসী উঠে দেখে টুনি এখানে বসে আছে একা একা। তখনই সে জিজ্ঞাসা করলো, মা, তুই এখানে একা বসে আছিস কেন? হ্যাঁ, তুই কি করছিস একা একা বসে? রান্নাঘরে এসে তুলসী দেখে তার ঘরের সব কাজ হয়ে গেছে। তখনই সে ভাবতে থাকে যে আমার এই কাজগুলো সব কে করলো। টুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, মা, তুই কি সব কাজগুলো করেছিস? হ্যাঁ, তুই এত বড় হয়ে গেছিস কবে? আমি তো জানতেও পারিনি রে। কী রে, এত ছোট মেয়ে সব কাজ করে নিয়েছিস মায়ের শরীর খারাপ বলে? পাগলি মেয়ে। হ্যাঁ মা, দেখলাম তোমার শরীরটা খারাপ, তাই সব কাজ করে নিয়েছি। তোমার শরীর খারাপ হলে না, এবার থেকে সব কাজ আমিই করব।
আর এটা তো করা আমার কর্তব্য, তাই না বলো মা? আমার কর্তব্য না? ওরে আমার পাগলি মেয়ে, আয় আয় আমার বুকে আয়, আমার সোনা মা, আমার ভালো মা, সব কাজ করে নিচ্ছে আমার পাগলিটা।